তাড়াতাড়ি গাড়িটা ভালোভাবে মুছে দি, তাদের ভালোভাবে মুছলে মালিক ভালো টাকা দিবে। আজকে ঘুরতে যাবো। ছেলেটা কি করছে? বলছি গাড়ি গেলে আরো কর, গাড়িটা মুছ, আরো কাজ আছে হাতে। করছি সালা, ভাবলাম যে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব, কাজ কাম এই গাড়িটা মুছে তো বন্ধু বান্ধবকে বলে দিলাম। তো এখন কি করব, মালিকে তো আর ছুটি দিচ্ছে না, আরো গাড়ি আছে বলছে। গরিব মানুষের শতক দোষ। ধুলাই করা হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, গাড়ি ধুলাই হবে। এই গাড়িটা ধো তাড়াতাড়ি। এটা ঠিক আছে মালিক, এই গাড়িটা কমপ্লিট করে এটা ধুয়ে দিচ্ছি। গাড়িটা তাড়াতাড়ি ধুয়ে গাড়িটা ধো। ভিখারির বাচ্চা, এই ড্রেসটার অবস্থা তুই কি করলি? পানি ড্রেসটার দাম জানিস? চল, এই গ্রামে গাড়ি ধুবো না, চাপ গাড়িতে। বাড়ি আছে আজ? না ভাই, না যাস না, ওরা বড় লোক মানুষ, ওদেরকে পারবে না। গরিব বলে কি আমাদের সম্মান নাই? আইলিয়া বেশি ভাই মাথা গরম করিস না, এর বিচার ঠিক একদিন আল্লাহ করবে। চল ভাই। ভিকারের বাচ্চা, তুই আমার গাড়িতে হাত দেওয়ার সাহস কি করে পারলি? চল যা এনটা, যা চাপ এনটা, চ। সময় নষ্ট হয়ে গেল রে আমাদের। আবার আমরা আজ গরিব বুঝলে আজ আমাদের সম্মান নাই। ভাই গরিব মানুষ, ভাই যতক্ষণে কাজ করি আরে ভাই তুমি হাতে জোর করে, আমি ভাই কাজ করে 30 টাকা বেশি না আমি দিব না। ভাই একবার ভাগ্য করে তাও 30 টাকা কাজ করে তাও তুমি নিয়ে এলে, দেখি কপালে কি থাকে। আমাদের সব পুরা কপাল। ভাই দোকান কেমন চলছে? ভাই মন দিয়ে ব্যবসা করো। ঠিক আছে, দোকান কেমন চলছে? ভালো চলছে। আচ্ছা চারটা চালান, কোনো অসুবিধা না। ভাই তাহলে কালকে ঘুরতে যাচ্ছিস নাকি? হ্যাঁ যাবো তো। ভাই শোনো খবর, 1 কোটি টাকা তোমার কি গো ভাই? ভাই 1 কোটি টাকা মিলে কি বলছো তুমি? আমার সাথে ভাই ফাজলামি করছো না তো? ভাই ভাই দেখো আমি আরে ভাই আমার টিকিট আছে কিনা ফেলে দিয়েছি, দাঁড়াও গো দেখি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই আছে, লাও দেখো। হ্যাঁ কংগ্রেচুলেশন, 1 কোটি টাকা মিলেছে। আমার ভাই রে, কি আছো? উঠে বেড়ে আসো, আমাকে বাঁচাও। ডাক্তারকে তাড়াতাড়ি ফোন কর। এখন আবার কে ফোন করলো? কলটা উঠাই কে? হ্যালো হ্যালো ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি আসেন তো, আমার স্যারের খুব বুকে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি আমি। কি হয়েছে আপনার? স্যার আমার আমার স্যার কিছু দেখেন তো, আমার স্যারের আওয়াজ দেখছি এক্ষুনি। আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। আপনার স্যারের একটা গুপ্ত রোগ হয়েছে, 10 লাখ টাকা লাগবে চেক আপ করতে, আপনি কি পারবেন? স্যার আপনাকে বাঁচাতে তো অনেক টাকা খরচা হয়ে যাবে, আপনার তো এখন হাতে টাকা পয়সা নাই, তো কি করবো? অনেক কত টাকা লাগবে? তা মোটামুটি 10-15 লাখ টাকার মতন লাগবে। ও ঠিক আছে, আমার জায়গা তুমি যাদের সব বিক্রি করে দাও আমার ভাই। পাট আছে তো দেখে আজকে লেবারে সব আজকে আবার 2টো নতুন ছেলে কাজ কেমন চলছে?
ভিখারির বাচ্চা আমাদেরকে জিজ্ঞাসা করছে কেন এত ভালো ড্রেস পোশাক পরে এসছে আর বা কি এখানে এই ভদ্রলোক, আপনি সেই ভদ্রলোক না? এ ভাই, এ ভদ্রলোক এখানে, এ ভদ্রলোকের এমন কি হয়েছিল যে সে এখন আমার কাছে কাজ করছে? ভাই আর এক অনেক বড় রোগ হয়েছিল তো, যে সব জায়গা জমি বিক্রি করে এই জায়গায় পড়ে যাচ্ছে তাই। হাই রে মানুষ, মানুষের দুটো টাকা হয়ে গেছিল তো কতই না অপমান করেছে, মানুষকে কতই না অহংকার দেখিয়েছে, আজ সে আমার কাছেই কাজ করছে। তোকে বলেছিলাম না বন্ধু, এর বিচার একদিন ঠিক উপরওয়ালাই করবে। চল ভাই ঠিক আছে। কি ব্যাপার, এই ছেলেটা ওই গ্যারেজে কাজ করতো ওই ভিখারিটা না, এই আমাকে আবার জিজ্ঞাসা করছে কেন এই কাজের ব্যাপারে। স্যার এখন ওরই এখন আমরা কাজে এসেছি, ওর এখন 20 লাখ লটারিতে টাকা বেঁধেছিল, তাই ও এখন অনেক বড় লোক হয়ে গেছে। ও আচ্ছা, আমি ওকে কতই না অপমান করেছি, মারধর করেছি, অহংকার দেখিয়েছি, আজ আমি সে ভুল বুঝতে পারলাম। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। এর নাম অহংকার পতনের মূল। কেউ কাউকে অহংকার দেখাবেন না। আপনাদেরকে আমাদের এই ভিডিওটাতে আপনাদেরকে এটাই বোঝানো হলো যে অহংকার পতনের মূল। আমাদের আশিকের মতো কেউ ভুল কাজ করবেন না। শুধু আমরা এই ভিডিওটা করেছি, এখন মানুষের বেশি দুটো টাকা পয়সা হয়ে গেলে অহংকার হয়ে যায়। যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। টাটা গাইজ, টাটা।